আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি তিল পটল। এইভাবে একবার তিল পটল বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তিল পটল রান্না করার জন্য আমি গ্যাস জেলে কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি এইভাবে অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে দুপাশ থেকে একটু করে চিড়ে দিয়েছি। আমি এখানে 10টা পটল ছাড়িয়ে নিয়েছি। পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন নেড়ে চেড়ে লালচে করে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে আমি তিলটা বেটে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চামচ সাদা তিল। দিয়ে দিচ্ছি 1 মুঠো খোসা ছাড়ানো ভাজা বাদাম। আর ঝালের জন্য দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই মতো লঙ্কাটা দেবেন। তিলটা বেটে নেওয়া হয়ে গেছে। এদিকে পটলটাও বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি সামান্য কালো জিরে। ফোড়নটা অল্প নেড়ে নিয়ে বাদাম আর তিলের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এখন তিল বাটাটা তেলের মধ্যে আমি মিনিট খানেক নেড়ে নেব। এক মিনিট মতো নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলটা ভালোভাবে তিলের সঙ্গে মিশিয়ে দিয়ে আরও সামান্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পটল ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেটা খেয়াল রেখে নুনটা দিয়ে দিলাম। এই রান্নায় খুব বেশি জল দিতে লাগবে না, বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে 3-4 মিনিট মতো হতে দেব। 3-4 মিনিট মতো হয়ে গেছে। ঢাকনা খুলে একবার নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট মতো হতে দেব। 3 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনা খুলছি। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই রান্নাটা একদম এরকম শুকনো শুকনো করলেই খেতে বেশি ভালো লাগে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে তিল পটল বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।